হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। তো আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। সকালে বেশ অনেকক্ষণ আগেই উঠেছি, এখন 9টা 9:30 বাজে। তো আমি অনেকক্ষণ আগেই উঠেছি, উঠে ফ্রেশ ট্রেশ হলাম, তারপর এখন চা বানিয়ে চা খাচ্ছি। তো আজকে ছুটি, স্কুল ছুটি, আজকে স্যাটারডে, তো ছুটি স্কুল, তার জন্য সকালটা পুরো ফাঁকাই থাকবো। তো বেশ কয়েকটা কাজ করব, ঘরে টুকটাক গোছানো টোছানো আছে, পেন্টিং কয়েকটা কাজ আছে, আর তার সাথে সাথে একটু স্কিন কেয়ারও করবো, একটু প্যাম্পার সেশন হবে আজকে। কারণ এত সানের হিট, এত পলিউশন, তার জন্য না প্রচণ্ড স্কিনটা ডাল ট্যান হয়ে গেছে। আমার স্কিন কেয়ার করাই হয় না সেইভাবে। ঠিক আছে, জাস্ট ওই ফেস ওয়াশ, ক্রিম, সানস্ক্রিন, ব্যাস চলো। না স্ক্রাব করি, না মাস্ক লাগাই, সেভাবে হয়ই না, টাইমও হয় না আর করাও হয় না। তো তার জন্য স্কিনটাও খুব ডাল ডাল হয়ে গেছে। আর প্লাস আমার অ্যাকনিও দেখা দিচ্ছে অনেক জায়গায়। ঠিক আছে, আমার এত অনেক দিন হয়ে গেলো আমার অ্যাকনি সেভাবে হয় না, বাট এখন আবার অল্প অল্প অ্যাকনি হচ্ছে। হয়তো সানের হিটের জন্য, এত গরম না, তো তার জন্যই হয়তো ইরিটেশনের জন্য আর কি হয়েছে। তো যাই হোক, তো সব মিলিয়ে শেয়ার করবো তোমাদের সাথে আজকে দিনটা। তো চলো ভিডিওটা দেখতে থাকো তোমরা। তো চা খাওয়া হয়ে গেছে, এখন বিছানা তুলবো, আর পিছনের এই যে ঝোপড়পট্টিটা রয়েছে এটাকে গোছাবো। কারণ কাল আর পরশু দুদিনের কাঁচা এগুলো সব ধোয়া আর কি। তো বাট ভাঁজ করা হয়নি, তো ওটাই করবো, ভাঁজ করবো আর বিছানা তুলবো। এই যে দেখো কি অবস্থা, পুরো ঝোপড়পট্টি। এই যে সব ভাঁজ করা কমপ্লিট। টেবিলটা এখন একটু মানুষের মতন লাগছে আর কি, সাফ সুতরা। প্রচণ্ড গরম লেগে গেছে ওই করে, তাই ফ্রিজ থেকে ঠান্ডা জল খাচ্ছি। ব্রেকফাস্টও করা হয়নি, ওটাও করব, খাবো এখন। পাকা আম উঠে গেছে, তো ওর জন্য। আর পাকা আমের সিজনে আমি বিশেষ করে গরমকালটা আর কি, পাকা আমটা যখন ওঠে মোটামুটি মাসখানেক তো থাকে, 1-1.5 মাস থাকে। তো মোস্ট অফ দ্য ডে, বেশিরভাগ দিন আমি আম দুধ রুটি খাই। আমার ভীষণ ভীষণ পছন্দের একটা খাবার আম দুধ আর রুটি মেখে আর কি, আমার খুব ভালো লাগে। পাকা আম তো এমনি আমার খুব ভালো লাগে, একদম ফেভারিট আমার পাকা আম, হিমসাগর। তো আর আম দুধ রুটিও আমার ভীষণ ভালো লাগে, তো ওই জন্য এখন ওটাই খাবো ব্রেকফাস্টে। মার হয়ে গেছে রুটি বানানো, আমি আমটা ভিজাবো জলে। এই যে আমার ফেভারিট খাবার আম দুধ আর রুটি। মা যখন আমটা ছিল এত সুন্দর গন্ধ বেরিয়েছিল, বোঝাই যাচ্ছিল যে কতটা মিষ্টি হবে আমটা খেতে। তো এবার একটু স্কিন কেয়ার করা যাক, যেটা বলেছিলাম প্যাম্পার সেশন। তো ফার্স্টে আমি ফেস ওয়াশ করে নিয়েছি, ঠিক আছে। এবার হচ্ছে আমি কফি স্ক্রাব করছি। এখানে কফি স্ক্রাব ইউজ করছি। অনেক দিন হয়ে গেল ঠিকমতো স্ক্রাব করি না। স্ক্রাব অ্যাটলিস্ট 3-4 দিনের একবার ইউজ করা উচিত স্ক্রাব। কারণ মুখে ডেড সেলস হয়, পলিউশনের জন্য বিভিন্ন রকম ইমপিউরিটিস হয়ে যায়, ঠিক আছে, আপার লেয়ারে। তো স্ক্রাব করলে কি সেই আপার লেয়ার থেকে তোমার ডেড স্কিন সেলসটা, ইমপিউরিটিসটা বের করে দেয়। তো চেষ্টা করবে 2 to 3 ডেজের মধ্যে একবার করে স্ক্রাব করার। খুব বেশি জোরে জোরে রাব করবো না, হালকা হাতেই করবো, লাইট হ্যান্ডে। 2 to 3 মিনিটস অবধি এটা আমি রাব করবো জেন্টলি।
আচ্ছা, ওদিকে ডোরেমন চলছে, হয়তো আওয়াজ আসছে একটু। আমার স্ক্রাব করা হয়ে গেছে, আমি ওয়াশ করে এসেছি। এবার হচ্ছে ভেপার নেব, ঠিক আছে। ভেপারে কি হয় নিলে, মানে স্টিম আর কি, স্টিম নিলে কি হয় তোমার পোর্সগুলো না ওপেন হয়ে যায়, আমাদের যেগুলো ক্লগড হয়ে থাকে সেগুলো ওপেন হয়ে যায়। তার জন্য পোর্সের মধ্যে যে সমস্ত ইম্পিউরিটিসগুলো থাকে, ঠিক আছে, হোয়াইট হেডস, ব্ল্যাক হেডস, সেগুলো ইজিলি উঠে আসে, ঠিক আছে। তো তার জন্য আর কি স্টিম নেব। গরমে স্টিম নেওয়া মানে হচ্ছে দ্য টাফেস্ট পার্ট, ঠিক আছে। এমনি গরম, তার উপর ওটা নিলে আরও গরম লাগে, ঠিক আছে। যাই হোক, তো পোর্সগুলো ওপেন হয়ে যায়, তার জন্য হোয়াইট হেডস, ব্ল্যাক হেডসগুলো খুব ইজিলি রিমুভ হয়ে যায়। তো তার জন্য আমি উইকে একদিন চেষ্টা করি, বাট হয় না, মাসে 1-2 দিন করি এরকমভাবে প্যাম্পার। তো এখন নেব স্টিম। তো স্টিম নিয়ে এবার কি করি, আমি স্টিম নেওয়ার ফলে যেহেতু পোর্সগুলো ওপেন হয়ে যায়, তো তারপরে স্টিম নেওয়ার পরে আমি এটা ইউজ করি। এটা হচ্ছে ব্ল্যাক হেড হোয়াইট হেড রিমুভার মেশিন, পোর ক্লিনজিং ডিভাইস বলতে পারো, রোলসনের। এটা আমি 600 টাকা, 500-600 টাকা দিয়ে কিনেছিলাম বছরখানেক আগে। তো এটা আমি ইউজ করি, ভীষণ ভালো, মানে এই রেঞ্জের মধ্যে ভালোই এটা, ঠিক আছে। হালকা ফুলকা ব্ল্যাক হেড হোয়াইট হেড রিমুভ করে দেয় এটা। তো এই যে মেশিনটা দেখাচ্ছি তোমাদের। আচ্ছা, এটার অনেকগুলো রয়েছে, এটার আলাদা করে কখনো ভিডিও আমি দেওয়ার চেষ্টা করব। এটার অনেকগুলো নজল আছে, ঠিক আছে, অনেকগুলোই মুখ দেওয়া আছে এটা। তো আমার এটাই বেস্ট লাগে, এটাই ইউজ করি বেশিরভাগ টাইম আমি। আর এটা ইউজ করার আগে প্রথমে আমি অ্যালোভেরা জেল ইউজ করে নিই, ওটা চালানোর আগে ফেসে, ঠিক আছে। তো যে সমস্ত জায়গায় বেশি পরিমাণে হোয়াইট হেডস ব্ল্যাক হেডস হয়, এখানে তারপর এই দিকটায়, তো ওই জায়গাগুলোতেই আমি অ্যালোভেরা জেল অ্যাপ্লাই করি। কারণ ড্রাই ফেসে এটা ইউজ করা উচিত না, একটু ময়শ্চারাইজ ফেসে ইউজ করা ভালো। তো অ্যালোভেরা জেল লাগিয়ে এটা তোমরা ইউজ করবে যদি কখনো এটা ইউজ করো। আচ্ছা, তো এই যে এটা এখান থেকে অন হয়, অন ভাইব্রেট হচ্ছে, ঠিক আছে, শুনতে পাচ্ছ না জানি না। তো এবার আমি ইউজ করবো। দেখতে পাচ্ছ কতটা ডার্ট বেরিয়েছে, হোয়াইট হেডস, ব্ল্যাক হেডস, ঠিক আছে, সবই এর মধ্যে রয়েছে। আর কিছুটা অ্যালোভেরা জেলও রয়েছে, যেটা আমি অ্যাপ্লাই করেছিলাম, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ আর কি। আচ্ছা, তো আমি এই দিকটা আমি করে ফেলি। জাস্ট দেখো কতটা ডার্ট বেরিয়েছে, হোয়াইট হেডস, ব্ল্যাক হেডস, ঠিক আছে। সি, তো ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস রিমুভ করার পরে আমি ফেসটাকে ওয়াশ করে এসেছি প্লেন ওয়াটার দিয়ে, তারপর এয়ার ড্রাই হতে দেবো। দেন আমি এই মাস্কটা ইউজ করবো, ফক্সটেলের। এটা ক্লে মাস্ক, ফ্রেঞ্চ পিঙ্ক ক্লে মাস্ক। এটা ভীষণ 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 ভালো, হ্যাঁ, ফেসটাকে একটা ক্ল্যারিটি এনে দেয়, ব্রাইট করে দেয় ফেসটা, ঠিক আছে। তো খুব ভালো এই ফেস মাস্কটা, এটা আমি প্রায় 1-1.5 বছর ধরে ইউজ করছি, তো বেশ ভালো। তো এটা ইউজ করবো এটার পরে, মানে ড্রাই হয়ে গেলে আর কি। ফেসের কেয়ার করলাম, তো লিপসেরও দরকার, তো তার জন্য পিলগ্রিমের আমি এই লিপ পিল রোল অনটা ইউজ করবো। তো মাস্কটা আমি যেহেতু 10 to 15 মিনিটস রাখবো, তো তাই জন্য লিপ পিল রোল অনটাও লাগিয়ে আমি 10 মিনিটস 12 মিনিটস মতো রাখবো, তারপর একবারে স্নান করে দেবো। আচ্ছা, এই লিপ লাইটনিং কিট, ভাইটামিন সি লিপ লাইটনিং কিট,
এটার একটা টোটাল রিভিউ আমি চ্যানেলে অলরেডি শেয়ার করে দিয়েছি। যারা দেখোনি বা যাদের দেখতে ইচ্ছুক আর কি, যারা দেখতে ইচ্ছুক তারা ডেফিনেটলি আমার চ্যানেলটা চেক আউট করে নিতে পারো। এই লিপ কিটটা ভীষণ ভীষণ ভালো, ঠিক আছে? তো ডেফিনেটলি তোমরা ট্রাই করে দেখতে পারো। আর এটার ডিটেল রিভিউ আমার চ্যানেলে আপলোড আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। তো এই লিপ পিল রোল অন আর ফেস মাস্কটা আমি 10 to 15 মিনিটস অবধি রাখবো ফেসে। তো স্নানটা আমার কমপ্লিট, মুখে আমি কিছু ইউজ করিনি, জাস্ট সানস্ক্রিন ইউজ করেছি। তো ফেসটা খুব গ্লো করছে, তাই না? তো তো পুরো কমপ্লিট একটা প্যাম্পার সেশনের পরে গ্লোটা দেখলে কি ভালো লাগে। তো যাই হোক, তো এখন যাব খেতে, কারণ 2টো বেজে গেছে। আজকে মা কী বানিয়েছে তোমাদের দেখাচ্ছি। তো এখন খেতে যাব, তারপর খেয়ে একটু রেস্ট নিয়ে আবার পড়ানো আছে, তো পড়াতে বসবো। তো এখন যাব খেতে। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি আজকে কী বানিয়েছে। তো আজকে মেনুতে আছে শাক, ডাল আর উচ্ছে কুমড়ো বটি, এটা হচ্ছে আলুর চোখা মানে ভাজা পেঁয়াজ দিয়ে আলু মাখা, আর সয়াবিন, স্যালাড, আর এখানে ভাত বেড়েছে মা। তো আজকে আমাদের ভেজ, ঠিক আছে? তো ওই জন্যই সব ভেজ আইটেম। একটা জিনিসও দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো এইবার কত আম হয়েছে গাছ দুটোতে। অ্যাকচুয়ালি আগের বছর একটাও আম হয়নি, ঠিক আছে? আমাদের 2টো গাছ, ওটা একটা আর এদিকে একটা। তো প্রচুর আম হয়েছে এইবার, স্পেশালি এই দিকের গাছটায় বেশি হয়েছে, একদম থোকা থোকা করে, মানে একটা বোটাতেই 5-7টা করে আম হয়েছে, একদম থোকা থোকা, দেখতেই পাচ্ছ, এই যে দেখাচ্ছি। আর ওটা একটা গাছ, এটা একটা গাছ, তো 2টো গাছে বেশ অনেক আম হয়েছে এবার। তো এখন ওই 8টা 8:30 মতন বাজে। আমি দুপুরবেলা খেয়ে দিয়ে একটু ঘুমিয়েছিলাম, ন্যাপ নিলাম 0.5 ঘন্টা 45 মিনিট। তারপর আমার পড়ানো ছিল, তো তারপরে ভীষণ ঘুম পাচ্ছিল, জানি না কেন, বাট খুব ঘুম পাচ্ছিল। তো একটু ঘুমিয়েছিলাম, এখন ঘন্টাখানেক বাদে তারপর উঠলাম। এখন 8টা 8:30 বাজে, একটু খিদে পাচ্ছে, ভাবছি ম্যাগি বানাবো। আর কটা খাতা দেখতে হবে, ঠিক আছে? ওগুলো পেন্ডিং আছে, ওটা খেয়ে দেখতে হবে। তো এই করব, আর সেরকম কিছু করার নেই। তো তাই আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ব্লগে। আর যারা তোমরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, আজকের মতো টাটা।